ভয় আর আতঙ্কে দিশেহারা হাজারো মানুষ। রাজধানীর সবচেয়ে বড় বস্তি কড়াইলে মঙ্গলবার বিকেল 5টা 22 মিনিটে হঠাৎ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে একের পর এক ঘরে। বস্তির ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। ভয়াবহ আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বলেন, রাস্তা সরু হওয়ায় এবং মানুষের ভিড়ের কারণে শুরুতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতেই বেগ পেতে হয়। ওই রান্নার ওই জায়গা থেকে অল্প একটু আগুন লাগছিল, কোনো পুরুষ মানুষ ছিল না, এর জন্য আগুনটা বেশি আগুন লাগা জায়গা। এখানে ঘনবসতি, মানুষের অনেক চাপ, এই জন্য ফায়ার সার্ভিস অনেক দূরে আটকা পড়ে গেছে। অনেক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ফায়ার সার্ভিস আসতে পারছে না। 5টা 22 মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে 7টি ইউনিট ঘটনাস্থলে যায়, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়িয়ে 19টি করা হয়। আমাদেরকে প্রথমেই বেগ পেতে হয় যে আসলে আগুনের সোর্সের দিকে পৌঁছানোটা খুবই বেগ পেতে হয়। একে একে 19টি ইউনিট আমাদের বিভিন্ন দিকে, দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে এদিকে উত্তর পূর্ব প্রত্যেকটা কর্নারে আমাদের ইউনিটগুলি আস্তে আস্তে চলে যায়। রাত 10:30টা নাগাদ ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের ঘটনায় প্রায় 1500 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 10টা 35 মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই এবং এখন যে কাজটা চলছে, ড্যাম্পিং ডাউন চলছে এবং এটাতে বেশ সময় লাগবে। হতাহতের মানে কোনো খবর পাইনি। আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করা হবে উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত নিয়ে তদন্তে নিশ্চিত হওয়া যাবে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।